হ্যালো বন্ধুরা, এখন আমি একটি এক্সেলের নতুন অপশন শিখব। তো এই অপশনটা হচ্ছে, এখানে দেখুন মেনু বার। আমরা এক্সেল ফাইলের মধ্যে এই যে দেখুন এখানে যেমন ইনসার্ট, লেআউট, তারপরে ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এখানে যে আমাদের যে মেনু বারটা আছে, তো এক্সেল আমাদেরকে এখানে কাজ করার জন্য এই মেনু বারটা সেটিং করে দিয়েছে। তো আমরা যদি চাই যে আমাদের মতো কিছু অপশন আমরা এখানে অ্যাড করে কাজ করতে পারবো। তো বন্ধুরা, আপনারা কিভাবে এই মেনু বারে অপশন অ্যাড করবেন, তো চলুন দেখি এটি কিভাবে করা যায়। তো প্রথমে আপনি আপনার এক্সেল ফাইল ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখুন এখানে ফাইল, এই ফাইল নামে একটি এখানে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে তারপরে আপনি অপশনে যাবেন। অপশন থেকে এখানে দেখুন, তবে একটু সাবধানে কাজটা করবেন। তো এখানে দেখুন কাস্টমাইজ রিবন, আপনারা এই কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন। তো এইখানে দেখুন আপনারা এখানে যতগুলা অপশন আপনারা দেখতেছেন, এগুলোই আমাদের এই মেনু বারে অ্যাড আছে। তো যেমন দেখুন আপনি এখানে যেমন হোম আছে, তো আপনারা এখানে হোম দেখতেছেন। যেমন এখানে ইনসার্ট আছে, আপনারা ইনসার্ট দেখতেছেন। এই দেখুন এখানে হোমের ভিতরে আবার আপনারা এই যে এই অপশন বারগুলো দেখতেছেন। এখানে দেখুন এখানে একটি প্লেট, তারপরে এখানে একটা কাজের প্লেট, এখানে একটা প্লেট, এরকম প্লেটগুলো প্রত্যেকটাকেই সাজিয়ে রাখা হয়েছে। দেখুন এখানে আপনাদের 1 2 3 4 5 6 7টা প্লেট আছে। আপনারা এখানে যদি হিসাব করেন তাহলে 7টাই পাবেন। 1 2 3 4 5 6 7টা। তো বন্ধুরা, এইটা সেটিং করার জন্য আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা এটা সেটিং করবেন। তো আমি এখানে দেখুন এখানে অনেক কিছুই আছে দেওয়া। তো আপনারা এখান থেকে ইচ্ছে করলে চয়েস করতে পারেন, অথবা আমি একটি নতুন জিনিস দেখাবো। সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে ভিডিও তৈরি করেছি এটার উপরে, যেমন স্পিচ নামে একটা, যেটা আমাদেরকে কিছু লেখা পড়ে শোনাবে। তো আমি এই অপশনটাই আমি এখানে অ্যাড করব। তো এটা কিভাবে? তো এটা করার জন্য প্রথমে দেখুন এখানে আপনি পপুলার কমেন্টে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে অল কমেন্টস, এখানে ক্লিক করবেন। এখানে কমেন্টে ক্লিক করার পরে যে কোনো জায়গায় আপনি এক জায়গায় কার্সর রাখবেন। কার্সর রাখার পরে আপনি এখানে এস চাপবেন। তো দেখুন এস চাপতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার অপশনটা না আসছে, ততক্ষণ পর্যন্ত। আপনারা যদি ইচ্ছা করেন, যেমন এখানে এই যে সেভ বাটনটা, অর্থাৎ এই সেভ বাটনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি চান আপনি এখানেও সেটাকে রাখতে পারেন। এর ভিতরে কী কী আছে এগুলো আপনারা অ্যাড করতে পারেন। তো আমি সেটা চাচ্ছি না। তো আমি এখান থেকে আমার যে স্পেস সেটা আমি সেটিং করতে চাচ্ছি। এইখানে দেখতে পারবেন যে এই যে দেখুন আমি এই অপশনটা এখানে আমি সেটিং করব। তো এটা করার জন্য আপনি এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাড নামে একটা অপশন আছে। আপনারা এখানে যদি সরাসরি এটাকে অ্যাড করেন তাহলে এটা হোমের আন্ডারে চলে যাবে। তো আমি চাচ্ছি আমার এটা হোমের আন্ডারে থাকবে না। আমি এখানে এটা নতুন একটা ট্যাব নেব। এই ট্যাবের ভেতরে ঢুকে আমার যেন এই অপশনটাকে পাই। তো এটা করার জন্য আপনি এখানে যতগুলো আছে এখানে সব কিছুতে ক্লিক করা বাদ দিয়ে আপনি এখান থেকে একটা নিউ ট্যাব নেবেন। এই নিউ ট্যাবে ক্লিক করবেন এবং নিউ ট্যাবটার এখান থেকে আপনি একটা রিনেম করবেন। এটা রিনেম করার জন্য আপনি দেখুন এখানে একটা রিনেম অপশন আছে। তো এই অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে সিম্বল দেওয়া যায়, অথবা আপনি এখান থেকে সিম্বলটা দিচ্ছি না, আমি এখানে যে দেখুন এটার উপর আগে আমাদের সিলেকশন ছিল না, ঠিক আছে। তো এখান থেকে আমি রিনেম করলাম। তো রিনেম করার পরে দেখুন এখান থেকে আমি কি দেব, আমি এটাকে দিলাম স্পেক সেল দিতে পারি, স্পেক সেল। তো আমি এটা দিয়ে ওকে করলাম। তো আমি চাচ্ছি এটার ভিতরে আমার এই অপশনটা থাকবে। তো এখন আমি কি করব, আমি এইটাতে এইখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখন আমি
এটাকে আমি অ্যাড করব এই গ্রুপের ভিতরে। তো আমি এখান থেকে যখনই এখন দেখুন আমার এটা কিন্তু সেটিং হয়েছে। তো এখন আমি এখানে যদি অ্যাড করি তাহলে আমার এই স্পেক অপশনের ভিতরে আমি এই অপশনটা খুঁজে পাবো। তাহলে এখানে আমি কী করবো, এখন অ্যাড করব। তো দেখুন এখানে আমার অ্যাড হয়ে গেছে। তো এখন আমি যদি এখানে চাই আরও কিছু অপশন আমার এই ভিতরে থাকবে, তো আমি সেখানে ইচ্ছে করলে সেটাও করতে পারবো। তো এখন আমি কি দিব আর, তো ধরুন এখানে স্পেস ইচ্ছে করলে এটাও দেওয়া যাবে, কিন্তু এটা দিয়ে আমার, হ্যাঁ ধরুন আমি এটাও ক্লিক করে এটাও অ্যাড করলাম। তারপরে যদি আরও দিতে চাই, আমি এখানে যতগুলা অপশন দিব তো প্রত্যেকটাই আমার ওখানে ওই অপশনের নিচে থাকবে। তো আমি আর কি দিব, ধরুন এখানে আমি একটা ক্যামেরার যে আমাদের যে এই ধরুন এই ক্যামেরাটাকে আমি এখানে দিয়ে দেব। তো এখানে স্পেসে দিয়ে দেব। তো এখন আপনারা যদি চান যে এই যে এগুলা আবার কম বেশি, অর্থাৎ এটা উপর নিচ করার জন্য আপনারা চাইলে করতে পারেন। তো আমি এটাকে ক্যামেরাটাকে একটু উপরে নিলাম, তো এটাকে স্পেস রোবোয়েট এটাকে আমি নিচে রাখলাম। তো এখন আমি জাস্ট এখানে যদি আপনারা যেমন এই যে এখানে যেমন একটা নাম আছে যেমন ফন্ট, এই ফন্টের গ্রুপে অনেক কিছু আছে। তো এখানে যদি আপনারা এখানে যদি নাম দেন তাহলে সেটা এই ফন্টের মতো এরকমভাবে এটা সাজিয়ে থাকবে। তো আপনারা যদি এটা নাম না দেন তাহলে এটা সরাসরি পুরোপুরি ডিসপ্লের মধ্যেই থাকবে, এটা কোনো গ্রুপে আন্ডারে থাকবে না। তো আমি এখানে গ্রুপে আন্ডারে করতেছি না, যেহেতু আমার এখানে কোনো অত বেশি ফন্ট নেই বা অত বেশি সংখ্যা নেই। তো সেই ক্ষেত্রে আমি এটাকে কোনো ফন্ট মানে গ্রুপে করতেছি না। তো এখন আমি সব কিছু যখন আমার এখানে ঠিক হয়ে যাবে, তো এখানে দেখুন আমি এটা ঠিক হয়েছে, কিন্তু এটা আমার মানে হোমের পরেই আছে। তো আমি হোমের পরে চাচ্ছি না, এটা আমার এইখানে হেল্পের উপরে থাকবে। তো তার জন্য এটাকে আমি কি করব, আমি এটাকে নিচের দিকে নিয়ে আসবো। তো দেখুন আমার এটা এখন নিচে চলে আসছে। এটা উপরের দিকে ক্লিক করলে উপরে যাবে, নিচের দিকে ক্লিক করলে নিচে চলে আসবে। তো এটা এখন আমার নিচে চলে আসছে। তো এখন আমি এখান থেকে দেখুন জাস্ট ওকে করব। ওকে করার পরে দেখুন আমরা কোন অপশনটা অ্যাড করলাম, দেখুন আমরা এই যে স্পেক সেল এই অপশনটা অ্যাড করছি। তো দেখুন আমি এখানে কোনো আমার গ্রুপ নেই, আমি যেহেতু গ্রুপ করি নাই সেক্ষেত্রে আমার এখানে গ্রুপ নেই। আমি যদি এখানে ইচ্ছে করতাম যে আমি 2 থেকে 3টা বা 4টা গ্রুপ করতাম, তাহলে আমার যেমন এখানে ধরুন আপনার রিভিউ, যেমন এখানে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ আছে, এর আন্ডারে এটা পুরোটাই একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। তো এখানেও দেখুন একই অবস্থা, এখানে একটা পুরো গ্রুপ, এখানে একটা গ্রুপ। তো এইরকম গ্রুপের মতো আপনি ইচ্ছে করলে করতে পারবেন। তো আমরা দেখুন এখানে আমাদের একটা গ্রুপের মতো দেখাচ্ছে, কিন্তু আমরা সেখানে গ্রুপের নাম দিইনি। ইচ্ছে করলে আমরা দেখুন এখানে নিউ গ্রুপ নামে আছে, ইচ্ছে করলে আমরা এখানে নাম দিয়ে সেটা সেট করতে পারতাম। তো এখন আপনারা জানেন যে এটা দিয়ে আপনারা যে কোনো লেখাকে আপনারা পরে শুনতে পারেন। আর এই ক্যামেরার জন্য আমি একটি নতুন ভিডিও তৈরি করব, তো এই ভিডিওটা আপনারা দেখে নেবেন যে ক্যামেরার কাজটা কীভাবে করে। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাইলাম যে আপনারা কিভাবে আপনারা মেনু বারে অপশন অ্যাড করবেন। তো ধন্যবাদ। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে ভালোভাবে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে যদি আমার ভিডিও যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাকে সাপোর্ট করলে আমি আরও ভালো ভালো টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ, পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।